ওগো, এবার মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো নাকি? মেয়েটার তো বয়স বাড়ছে দিন দিন। হ্যাঁ, মেয়েটারও তো বিয়েটা দিতে হবে, কিন্তু আমি যা কাজ করি তাতে কি করে মেয়ের বিয়েটা দিই সেটাই ভাবছি। সে তো বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? মেয়েটা তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ঠিক বলেছ, আমিও ভাবছি, কিন্তু একটা ভালো ছেলে খুঁজেও তো পাচ্ছি না। আর কেউ পেলেও যেই শোনে আমরা গরিব, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। আমাদের মেয়েটা তো গুণে রূপে কোনো দিকেই কম নয়, কাজে কর্মে দারুণ, পড়াশোনাও জানে। তবু সমাজ তো দেখে শুধু কেবল টাকা পয়সা, মন দেখে না কেউ। মনটা ভারী হয়ে যায় এসব ভাবলে। আমি চেষ্টার কোনো কমতি করছি না, কিন্তু ভাগ্য তো তাও যেন কেবল ছলনাই করে। জানো, কদিন আগে চন্দনের মা এসেছিল, বলল ওদের এক আত্মীয় আছে, ছেলেটা ভালো নাকি, কাজকর্মও করে, একটু খোঁজ নিলে কেমন হয়? চন্দনদের আত্মীয়? তবে খোঁজ নেওয়াই যেতে পারে। দেখি কালই চন্দনকে ডাকি। দেখো, ভগবানের ভরসায় যদি ভালো কিছু হয়। হ্যাঁ, ওপরে যিনি আছেন তিনিই তো সব ঠিক করবেন, আমরা শুধু চেষ্টাই করে যেতে পারি। জানো, আমাদের মেয়েটা নিজের মুখে কখনোই কিছু চায় না, সব কিছু চুপ করে সহ্য করে যায়। মায়ের মতো হয়েছে। ছোট থেকেই দেখি, যত কষ্টই হোক মুখে একটা কথা নেই, শুধু কাজ করে, সংসার সামলায়, আর মুখে সবসময় সেই শান্ত হাসিটা। হ্যাঁ গো, কখনো রাগ অভিমানও করে না। তবুও ভাবি, এমন একটা মেয়েকে কি কেউ বুঝবে, যে গয়না গাড়ি বাড়ি কিছুই বোঝে না? সেখানে কি কেউ তার মনের দাম দেবে? সবাই তো আর একরকম হয় না গো, এখনো অনেক ভালো মানুষ আছে। চন্দনের আত্মীয় যদি ভালো হয়, তবে ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে আমি চাই না এমন কারো ঘরে বিয়ে দিই যেখানে গিয়ে সে অপমান সহ্য করে। ঠিক বলেছ, গরিব হতে পারি, কিন্তু মেয়েটার মাথা নিচু করে দেব না, সম্মানের সঙ্গে বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে আমি এক কাজ করি, আজই চন্দনদের বাড়িতে একবার যাই, গিয়ে কিছু কথাবার্তা বলি। এ তো খুব ভালো কথা, তাহলে আর দেরি করো না, এখনই চলে যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি। চন্দন, ও চন্দন, তুমি কি বাড়িতে আছো? কে? আসি, আমি আসি, দাঁড়ান। হ্যাঁ কাকাবাবু, হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ চন্দন, বলছি তোমার মা নাকি কালকে আমাদের বাড়িতে গিয়ে আমাদের মেয়ের দিবার জন্য কোনো একটা ছেলের সম্বন্ধের কথা বলেছিল। ও হ্যাঁ হ্যাঁ, আমাদেরই আত্মীয় হয়। ও আচ্ছা, তা সে কোথায় থাকে, আর ছেলেটা কি ভালো? হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, ছেলেটা খুব ভালো, ওর মতো ছেলে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালই একবার ছেলেটিকে নিয়ে আমাদের বাড়িতে এসো। ঠিক আছে কাকাবাবু, কাল আমি ওকে নিয়ে আপনাদের বাড়ি চলে যাব।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, তোমরা তো অনেক সকালে এসেছো, কিছু খাবে? জল, চা কিছু আনবো? না না, এখন আর ওসব কিছু দিতে হবে না। আমি একটু জল নেব, যদি দিতেন। আহা বাবা, দেব না কেন, এক্ষুনি দিচ্ছি। দীপা, এ দীপা, একটু জল নিয়ে আয় তো। বাবা, তোমার নাম কি? আমার নাম অনিকেত। কোথায় থাকো এখন? এই তো পাশের গ্রাম গোপীনাথপুর, তার পরের গ্রামে থাকি। একটা বাড়ি আছে আর নিজস্ব বাজারে একটা দোকান আছে। ও ভালো ভালো। তা বাবা কি করে? আমার বাবা মা গত হয়েছেন আমি যখন ছোট ছিলাম তখন। কষ্ট করে পড়াশুনো করেছি, কিন্তু কোনোদিনও মিথ্যে বলিনি, কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। কাকাবাবু, ওর মতো ছেলে হয় না, ছোটবেলা থেকেই এরকম মাটির মতো সরল আর পরিশ্রমী। বাবা, বিয়ের ব্যাপারে তোমার কি মত? আমি চাই একটা ভালো মনের মেয়েকে জীবনসঙ্গী করতে। টাকা পয়সা নয়, সম্পর্ক আর বোঝাপড়াই বড় কথা। এসব কথা শুনে মন ভালো হয়ে যায়। আজকাল এরকম মানসিকতা খুব কমই দেখা যায়। তাই তো আমি বলেছিলাম, একবার কথা বললেই বুঝবেন। দেখো বাবা, আমরা গরিব লোক, তেমন কিছু দিতে পারবো না বিয়েতে, তবে মেয়েটা সংসার বুঝে আদর ভালোবাসা দিতে পারবে। আমি কোনো প্রকারের লেনদেন পক্ষ নই। আমি চাই যাকে আমি বউ করে ঘরে আনবো সে যেন আমার মনের মতো হয়, ব্যাস। ব্যাস, তাহলে আবার কি, একটা পাকা তারিখ ফেলা হোক। কিন্তু আমি চাইছি বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়, পরের সপ্তাহতেই। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি আমি কিভাবে জোগাড় করব? আমার কাছে তো সেরকম পুঁজি জমানো নেই যে মেয়ের বিয়ে দেব। আর কিছুদিন সময় দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিই বলুন কবে কি করলে ভালো হয়। ঠিক আছে বাবা, আমাকে 1 মাস সময় দাও, তার মধ্যে আমি সব জোগাড় করে ফেলতে পারবো আশা করি। তাহলে 1 মাস পরেই বিয়েটা হোক, ঠিক আছে? আমরা এখন চলি। কি গো, তুমি কি টাকা জোগাড় করতে পারবে 1 মাসের মধ্যে? এটাই তো ভাবছি, কি করব বলো। ওর থেকে বেশি তো আর সময় চাইতে পারি না আমি। না চাইলে তো হয় না, আমাদের তো আর কেউ নেই যে পাশে দাঁড়াবে। ওই যা 2খানা গরুই আছে, তাছাড়া আর কিছু ধারও করতে হবে। ধার বলছো? পরে যদি দিতে না পারো? সে তো জানি, কিন্তু এই বিয়েটা যেন ভালোভাবে হয়, সেটাই আমার চাওয়া। ভগবানই ভরসা, সব ঠিক হয়ে যাবে। কত সুন্দর ছেলেটা, এমন সুযোগ কি বারবার আসে? জানি, সেজন্যই তো ভাবছি ধার করতে হলেও করব। মেয়েটার ভবিষ্যতের প্রশ্ন। যদি জমিদার বাড়ি থেকে কিছু ধার নেওয়া যায়? আজই গিয়ে দেখি কথা বলে কি হয়।
আচ্ছা, দেখো গিয়ে কি হয়। জমিদার মশাই, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। কেন রে, হঠাৎ তোর টাকার প্রয়োজন হলো কেন? জমিদার মশাই, আমার তো সেরকম রোজগার নেই, আর আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই আমার কাছে খুব একটা পুঁজি নেই। সেই কারণেই। তাতে আমি কি করতে পারি? আপনি যদি কিছু টাকা আমাকে ধার দিতেন তাহলে আমার খুব সুবিধা হতো। কিছুদিন পরেই আমি ধারটা শোধ করে দেব। না না, ওসব ধারটার আমি দিতে পারবো না, টাকা পয়সা নেই আমার কাছে। আপনি জমিদার মানুষ, আপনার কাছে টাকা পয়সা নেই? কেন, আমার কাছে টাকা পয়সা আছে কি নেই তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? না না, এমনি বললাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। জমিদার মশাই তো আমাকে কোনো টাকাই ধার দেবে না। এবার তাহলে আমি কি করব? না, যাই বাজারে গিয়ে একবার দেখি জিনিসপত্রের দাম কেমন কি। যদিও বা জিনিসপত্রের দাম বেশি হয় তাহলেও আর কি বা করব, মেয়ের বিয়ে তো দিতেই হবে আমাকে। দেখি কম করে যদি কোনো বাজার করা যায়। ভাই, মাংস কত করে কেজি? বেশি না দাদা, 130 টাকা কেজি। ও বাবা, এত দাম মাংসের? কি বলেন দাদা, এত দাম বলছেন? কদিন আগেই মাংসের দাম ছিল 150 টাকা কেজি, সেখান থেকে 20 টাকা কমেছে, আর আপনি বলছেন এত দাম? আসলে ভাই, আমি আমার মেয়ের বিয়ে দেব, আর আমি খুব গরিব, তাই এত টাকা কিলো মাংস কি করে কিনবো তাই ভাবছি। টাকা থাকে না যখন মেয়ের বিয়ে দিতে যান কেন? হাস্যকর, যান তো এখান থেকে। না, মাংসের যা দাম দেখছি আমি টাকায় কোলাতে পারবো না। তার থেকে মাছের দোকানে গিয়ে দেখি, হয়তো মাছের দাম একটু কম থাকবে, সেটা দিয়েই হয়তো কাজ চালাতে হবে। ইলিশ কাতলা রুই বসে বসে ধুই। বলুন দাদা, আপনার কি মাছ লাগবে? কাতলা মাছ বা রুই মাছের দাম কত? দাদা বেশি না, 70 টাকা কিলো। বলছি ভাই, আমার মেয়ের বিয়ে, তাই জন্যই আমার মাছের প্রয়োজন। তা আমার মেয়ের বিয়েতে অন্তত 40-50 জনকে আমন্ত্রণ জানাতে হবে। তাহলে 40-50 জনের জন্য কত কেজি মাছের প্রয়োজন? তা 10 কেজি মতো তো লাগবে। 10 কেজি? কত টাকা? কত টাকা আমি পাবো কোথায়? হ্যাঁ দাদা, 10 কেজি তো লাগবে। ওই 15 কেজি মতো লাগে, তাও আমি 5 কেজি কম করেই বললাম। না না ভাই, তুমি আমাকে 7 কেজি মাছ দিও। আর হ্যাঁ ভাই, বিয়ের এখনো দেরি আছে, 1 মাস মতো, তাই আমি 1 মাসের মধ্যে তোমার কাছে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, যদিও দিনে দিনে মাছের দাম বাড়ে কমে, তবুও আপনার কাছ থেকে আমি 70 টাকা কেজি করেই নেব। আপনি সময় করে ব্যাগটা নিয়ে চলে আসবেন। বাবা, আমি কিন্তু বেশি কিছু আয়োজন করতে পারিনি। বেশি কিছু কি, হয়তো সেরকম কিছুই করতে পারিনি। সামান্য মাংস জোগাড় করতে পারিনি, শুধু মাছ জোগাড় করতে পেরেছি, তাও আবার গুণাগুণ 1 পিস করে। তুমি কিছু মনে করো না বাবা। না না, এ আপনি কি বলছেন? এরকম বলে আমাকে ছোট করবেন না। আপনি যতটুকু আয়োজন করেছেন সেইটুকুই আমার কাছে অনেক।
এটা শুধু একটা খাওয়া দাওয়া নয়, এটা ভালোবাসার পরিণাম। তুমি এমন বললে বাবা, আমার বুকটা হালকা হয়ে গেল। তোমার মতো ছেলে পেয়ে আমার মেয়েটা সত্যিই ভাগ্যবতী। আর আমি তো বলি, এমন বাবা পেয়ে আমি নিজেই ধন্য। আপনি আছেন বলেই আমরা আছি।